যে আব্দুর রহমান ভাই যে কথাটা বলেছে, প্রতিটা মার্কেটারের, প্রতিটা বিজনেস ওনারের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যদি আপনার জায়গায় সৎ না হন, আপনি যদি কাস্টমারের সাথে অনেস্ট না হন, আপনার যদি ইন্টিগ্রিটি ঠিক না থাকে, আপনি যতই উপরে যান না কেন, দিন শেষে আপনি বিবেকের দংশনে থাকবেন। রসুল সাল্লাহ সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, আমাদের প্রিয় প্রফিট। তো উনি কি করতেন? ওনাকে শত্রুরা পর্যন্ত ভালোবাসতো, কারণ কি উনি ছিলেন আলামিন, বিশ্বাসী। সো প্রতিটা মার্কেটারের উচিত বিশ্বাসী হওয়া, একদম সত্য কথাটা বলা যে আসলে আমার প্রোডাক্টটা কোথা থেকে আসছে। আমরা সবসময় লুকানোর চেষ্টা করি, যেমন আমি চাইলে লুকাইতে পারতাম আমার ব্যাকগ্রাউন্ড, আমার স্ট্রাগল, আমি জীবনে অনেক কষ্ট করেছি, আমি 5 বার মারা যেতে পারতাম, আমি স্ট্রোক করেছি, আমি সাগরের নিচে ডুবে গিয়েছিলাম, কিন্তু আমি কোনোদিন এটা হাইড করিনি। আপনার যখন পজিশন ভালো হচ্ছে, আপনি যখন আপনার রুটকে ভুলে যাচ্ছেন, দিন শেষে কি আপনি শিকড়লেস, আপনি যে কোনো সময় ধসে পড়বেন। সো কখনোই আমাদের উচিত না যে আমাদের রুটটাকে ভুলে যাওয়া। আমাদেরকে যারা এতটুকু হেল্প করেছে, আমাদের উচিত তাদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েশন করা, তাদের কাছে গ্র্যাটিটিউড হওয়া, থ্যাঙ্কফুল হওয়া। এগুলো কিন্তু মার্কেটিংয়ের সাইকোলজি। আমরা এই জিনিসগুলো বুঝতে চাই না। আমরা বাংলাদেশে একটা প্রবণতা আছে, আমি বলবো যে আব্দুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি একটা দারুণ কথা বলেছে। আমাদের উচিত কি? আমাদের প্রতিটা মানুষের উচিত যে হৃদয় থেকে বিজনেসটা করা, কারণ বিজনেসের জন্য যত বড় ঘোষণা আল্লাহ দিয়েছেন আর কোনো কিছুর জন্যই দেন নাই। সো আপনি যদি সৎ ব্যবসায়ী হন, তখন আপনি কি নবী, রাসূল এবং যারা শহীদ, তাদের সাথে আপনার হাসর নাসর হবে। সো এর থেকে বড় পাওয়া কি চান? দুনিয়ায় তো আপনি শান্তি পাবেন, অঢেল সম্পদের মালিক আল্লাহ আপনাকে করিয়ে দিতে পারে, প্লাস আপনি জান্নাতের রাস্তাটাও ক্লিয়ার করছেন। সো আমার কথা হচ্ছে যে ভাই, অ্যাজ এ মার্কেটার হিসাবে, প্রতিটা বিজনেসম্যান একজন মার্কেটার, প্রতিটা পার্সনই একজন মার্কেটার। আমরা মনে করি যে মার্কেটিং মানে কি শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করবো? নো, আপনি ইচ অ্যান্ড এভরি জায়গায় মার্কেটিং করছেন। এই যে একটা ওয়েল, উনি একটা তেলের কথা বলেছেন, এই তেলটা একটা মানুষের ব্যথা সারিয়ে দিতে পারে। আমি জানি আমার বৃদ্ধ বাবা আছেন, মা আছেন, দাদি আছেন, ব্যথায় তারা কাতরায়। সো এই যে ব্যথাটা, এই ওয়েলটা যদি ব্যবহার করে তার ব্যথাটা চলে যায়, এই লোকটা সারা জীবন দোয়া করবে। সো আমরা বিজনেসটা করব এভাবে, মার্কেটিংটা করব এভাবে, যাতে আমরা কি চাই? আমরা দোয়া চাই। কারণ আপনি এই টাকা, এই সম্পদ কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। সো আপনারা যারা শুনছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে অনেস্টলি করেন, তাহলে কি আপনি বুক ফুলিয়ে কথা বলতে পারবেন এবং দিন শেষে আপনি নিজের কাছে পরাজিত হবেন না, বিবেকের দংশনে মারা যাবেন না। সো অনেক বড় বিজনেসম্যানকে আমি দেখেছি, তারা দিন শেষে সুসাইড করে। কেন সুসাইড করে? কারণ হচ্ছে এই যে তারা আসলে মানুষের জন্য কিছু করেনি, শুধু তাদের ব্যাংক ব্যালেন্সটা বড় করেছে এবং তাদের বেঁচে থাকার কোনো ইয়ে থাকে না। অনেক বড় বড় হলিউড দেখবেন আপনারা, হিউজ টাকা ছিল, কোটি কোটি টাকার মালিক, তারা কি করেছে? আত্মহত্যা করেছে, কারণ তাদের কন্টেন্ট ছিল না। তাদের একটা কন্টেনার ছিল, অনেক টাকা ছিল, কিন্তু মানুষের জন্য তারা কিছু করে যেতে পারেনি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাজ এ সাইকোলজি অ্যান্ড মার্কেটিং এক্সপার্ট, সো সাইকোলজিটা বোঝেন, আপনি নিজের কাছে হারবেন না। আপনি যখন মিথ্যা কথা বলছেন, আপনার অন্তরে দাগ পড়ছে। আপনি যখন মানুষের ক্ষতি করছেন, আসলে আপনি মানুষের ক্ষতি করছেন না, আপনি আপনার ক্ষতি করছেন। কারণ অপরাধীদের জন্য শাস্তি ওইটাই যে সে নিজে অপরাধ করেছে। এটা নিয়ে আপনি সারাটা জীবন আপনাকে পড়ে থাকতে হবে যে আপনার অনেক টাকা থাকবে কিন্তু আপনার শান্তি থাকবে না। আর আল্লাহ যদি, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সো আমরা অবশ্যই সীমার মধ্যে থাকবো, অনেস্টির সাথে মার্কেটিংটা করার চেষ্টা করব। এই যে আব্দুর রহমান ভাই যে কথাটা বলছে, এটা বলার জন্য কলিজা দরকার, সাহস দরকার যে এই প্রোডাক্ট আমার না, এটার ফরমেশন আরেকজন করেছে।